ওয়েলকাম বন্ধুরা, আমি ট্যাংরা মাছের কারি বানাচ্ছি। এই জন্য আমি 10 পিস ট্যাংরা মাছ নিয়ে নিচ্ছি। ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে কড়াই তেল দিয়ে, তেল গরম হলে ট্যাংরা মাছগুলো ভেজে ভেজে তুলে রাখছি। ট্যাংরা মাছ আমি ভেজে নিচ্ছি। দেখতে থাকুন আমি কীভাবে বানাচ্ছি। অবশ্যই এভাবে বানিয়ে আপনারা খেয়ে দেখবেন। এইভাবে বানিয়ে ইউনিক টাইপের ট্যাংরা মাছ এভাবে বানিয়ে দেখবেন, খুব টেস্টি হয় খেতে। এবার ট্যাংরা মাছগুলো ভাজা হয়ে গেছে, আর এখানে আমি 2টো টমেটো আর 4টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়ে নিয়েছি। এখন ট্যাংরা মাছ তুলে তেলের মধ্যে কালো জিরা ফোড়ন দিয়ে 2টো টমেটো আর কাঁচা লঙ্কা ছেড়ে দিয়েছি। এবার ওগুলো ভালো করে মিশিয়ে আমি করছি। এভাবে অবশ্যই করে দেখবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে অনেক নতুন রেসিপি আপনারা দেখতে পারবেন। এবার স্বাদ মতো নুন দিলাম, হলুদ দিলাম, লাল লঙ্কার গুঁড়ো দিলাম, আর ভাজা মশলা দিলাম। ভাজা মশলা বলতে এখানে গোটা জিরে, গোটা ধনে, মৌরি, তেজপাতা আর শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে ভেজে আমি মশলা তৈরি করে নিয়েছি। এটাই ভাজা মশলা। এটা ভাজা মশলা দিয়েই তৈরি হচ্ছে এই ট্যাংরা মাছের কারি। এভাবে আপনারা করে দেখবেন, দারুণ টেস্টি হয় খেতে, একদম ইউনিক টাইপের, দুর্দান্ত স্বাদের। আপনারা লাইক শেয়ার করবেন আর খেয়ে আমাকে কমেন্টে লিখে জানাবেন কীরকম লাগলো। এভাবে অবশ্যই তৈরি করবেন। সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবেন, তাহলে নতুন নতুন রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। এবার মশলার মধ্যে আমি সামান্য জল দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। একটু জল দিয়ে আর ওটা একটু নেড়ে চেড়ে এবার এর মধ্যে আমি, দেখুন কত সুন্দর রঙটা হয়েছে, টমেটো পড়েছে। এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা ফুটলে আমি ট্যাংরা মাছগুলো দিয়ে দিয়েছি আর ধনেপাতা দিয়ে দিয়েছি। দেখুন আমার ট্যাংরা মাছের কারি তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে।